ইলিশ মাছ দিয়ে কচুরমুখী ভুনা সেই মজা। আসসালামু আলাইকুম। আজকে আমি ইলিশ মাছ দিয়ে কচুরমুখী ভুনা করব। ইলিশ মাছটা আমি কাটে ধুয়ে নিছি, এখন হলুদ দিয়ে একটু ভেজে নেব। এটা ভাজতে নিতে হবে, যেহেতু আমি কচুরমুখীতে দেবো, এইটা ভাঙিয়ে যেতে পারে মাছটা। রইতে তেল দিয়ে দেবো, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো মাছটা। বিসমিল্লাহির রহমানির রহিম। মাছটা এক সাইড ভাজা হয়ে গেছে, আমি আবার সাইডটা উল্টেই দেবো। একেবারে পোড়া ভাজা দিব না আমি। মাছটা এ সাইডটা ভাজা হয়ে গেছে, আমি তুলে এক সাইডে রেখে দেবো। এটা অন্য মশলা দেবো না, আমি দিয়ে দেবো পেঁয়াজ যেটা, বেশি দেবো। কাঁচামরিচ আমি ফালি করে দিলাম, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিচ্ছি, আর একটু দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম। এখন আমি একটু পানি দিয়ে এই মশলাটা ভালোভাবে কষাই নেব। মশলাটা ভালো কষানো হইলে যে কোনো তরকারি খেতেও মজা হয়। এক সাইডে আমি ভাত বসাই দিছি, মশলাটা তেল ছাড়িয়ে দিছে, কষানো হয়ে গেছে। এখন কচুরমুখীটা আমি একটু দিয়ে 2 মিনিট কষাই নেব। কচুরমুখীর একটু 2 মিনিট এভাবে নাড়াচাড়া করে নিলে কালারটা সুন্দর হলুদ হয়ে যাবে, সাদা থাকবে না। এখন দিয়ে দেবো জলের পানি। যেহেতু এটা সিদ্ধ করে নিয়ে নিয়ে জলটা একটু বেশি দিয়ে দিলাম, না কোনো গলা চুলকানির ভয় থাকবে না। দিয়ে দেবো ফ্লেভারের জন্য 2টা কাঁচামরিচ। আমি 5-6 মিনিট জাল দিয়ে নিছি, কচুরমুখীটা ওই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো ওই ভেজে রাখা মাছ। লবণ একটু বেশি লেগে যেন, 2টা পুঁই পাতা দিয়ে দিলাম গাছের। কোনো তরকারিতে লবণ বেশি হলে, যে কোনো শাক থাকলে একটু শাক যদি দিয়ে দেয় সামান্য, তাই লবণটা ঠিক হয়ে যায়। এটা খেতে সেই মজা, একবার যে খাইবে বারবার খাইতে চাইবে, এটা কতটা স্বাদ। এখন আমি তুলে নেব। ইলিশ মাছ দিয়ে কচুরমুখী ভুনা সেই মজা।